চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির এক এডিসি ও তার স্ত্রীর নামে বাড়ি, প্লট, ফ্ল্যাট, নৌযান সহ 11,34,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে আজ এসব সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমানে সিএমপিতে কর্মরত কামরুল হাসান এসআই থেকে ওসি, এসি এবং এডিসি হয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। কামরুল হাসান, যিনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন। 1989 সালে সাব ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়ার পর তিনি এখন আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পত্তি অর্জনের প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন দুদক। এই বাড়িটির পাশাপাশি এডিসি কামরুলের নামে চট্টগ্রামে খুলশী এলাকায় ডিআইজি অফিসের পাশে 2,500 বর্গফুটের ফ্ল্যাট, অনন্যা আবাসিকে প্লট, ঢাকায় সাফার সিটি সেন্টার ও সাফার সিটি টাওয়ার নামে দুটি মার্কেটে মালিকানার তথ্য পেয়েছে দুদক। তার স্ত্রী সাইমা বেগমের নামে রয়েছে 4টি নৌযান। তাদের ছেলে ইয়াসিন হাসান ইরহাম থাকেন অস্ট্রেলিয়া। গাড়ি বাড়ি সহ বিলাসবহুল জীবনযাপনের ছবি পোস্ট করেন ফেসবুকে। অনুসন্ধান করে এডিসি কামরুল ও তার স্ত্রী সাইমার নামে 11,34,00,000 টাকার স্থাবর অস্থাবর অবৈধ সম্পদের তথ্য পায় দুদক। অভিযুক্তরা যাতে এসব সম্পদ হস্তান্তর করতে না পারেন সেজন্য দুদক সম্পত্তি ক্রোকের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নাসার আদালতে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। এই সম্পত্তিগুলি সে ব্যাহত করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না, কোথাও বিজ্ঞ আদালত নির্দেশনা দিয়েছেন। আর বিদেশ যাওয়ার ব্যাপারে সেটা আমাদের প্রধান কার্যালয় থেকে ব্যবস্থা নেবে। এই পুলিশ কর্মকর্তার বিপুল সম্পদের কথা আগে থেকে জানেন পাহাড়তলীর স্থানীয়রা। জমি ও কবরস্থান দখল, প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন অনেকে। আমাকে অন্যজনের হাতে কেস দিছে, এই বিভিন্ন ওই যে চাঁদাবাজি করছি ওদের দারোয়ানের হাতে কেস দেওয়া হয়েছে, তারপর দিয়ে এবং কি ওদের ভাড়াটির হাতে কেস দেওয়া হয়েছে। এভাবে মিলে অনেক কিছু করছে। আমি বলবো না, এখন বলবো না, যে কারণ প্রতিবেশী তো এটা আমাদের অনেক কষ্ট দিয়েছে। দুর্নীতি বন্ধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। তার যে দায়িত্বের সেবাদানকারী প্রতিষ্ঠান, তার একটা মোটামুটি উচ্চ পদের কর্মচারী হওয়া, কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি নিজের আখের গোছানোর জন্য দুর্নীতির আশ্রয়ে সে কাজগুলো করেছেন। 1989 সালে এসআই হিসেবে পুলিশে যোগদানের পর পদোন্নতি পেয়ে প্রথমে চট্টগ্রামের বিভিন্ন থানার ওসি এবং পরে এসি ও এডিসি হন। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।